এই 8 মাসে হচ্ছে আপনারা ভালো বাজার যদি পান, ভালো টাকা প্রফিট আপনারা করতে পারবেন। 1000 কোয়েল পাখির জন্য যদি আপনার কাঠের খাঁচা বানান, নিজের কাঠ যদি থাকে 10 থেকে 15,000 টাকা খরচ হবে মাত্র। যদি নতুন শুরু করেন তাহলে আপনারা কতদিন বয়সে কোয়েল পাখি দিয়ে শুরু করবেন? যদি কোনো খামারির কাছে যদি ভুলক্রমে যদি পুরুষ পাখি চলে যায়, সেখান থেকে ওনারা রিটার্ন ব্যাক করে আবার হচ্ছে মহিলা পাখি ওনারা দেন। যারা নতুন করে খামার শুরু করতে চায়, বাচ্চা কেনার মাধ্যমে ওরা সবচাইতে বেশি প্রতারিত হয়। যখন আপনাদের ডিমের বাজার থাকবে হচ্ছে 3 টাকা, 3 টাকার বেশি, 3 টাকা 20 পয়সা, অনেক অঞ্চলে 3.5 টাকা 4 টাকা ডিম বিক্রি হয়, তখন কিন্তু আপনার লাভের অংশ। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন, আর আজকে এই মুহূর্তে আছি একটি কোয়েল পাখির খামারে। তো আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে 2025 সালে যদি আপনার খামার শুরু করেন, 1000 কোয়েল পাখি যদি পালন করতে চান, কেমন টাকা খরচ হবে আপনাদের এবং কেমন টাকা প্রফিট করতে পারবেন সম্ভাবনাময়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়া হচ্ছে আপনারা সবচেয়ে বেশি যে বিষয়টা জানতে চান, কোয়েল পাখির বাচ্চা কোথায় পাবেন, 0 বয়সের বাচ্চা কেমন দাম এবং 30 দিন বয়সের বাচ্চা কেমন দাম, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এবং ভালো একটা মাধ্যম আজকের ভিডিওতে আমরা বলার চেষ্টা করব, কোন মাধ্যম থেকে হচ্ছে কোয়েল পাখি কিনলে আপনারা প্রতারিত হবেন না। এছাড়া খাঁচায় 1000 কোয়েল পাখি পালন করলে কেমন টাকা খরচ হয় এবং 1000 কোয়েল পাখির খাঁচা কিনতে কেমন টাকা লাগে, সকল কিছু হচ্ছে আজকের ভিডিওতে থাকবে। আশা করি ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কোয়েল পাখি পালন সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে। প্রথমে যদি আমরা বলার চেষ্টা করি যে কোয়েল পাখি আপনারা কখন শুরু করবেন পালন, আমরা যেটা জানি যে আমাদের দেশে হচ্ছে রমজান মাসে হচ্ছে কোয়েল পাখির ডিমের দাম বা যে কোনো ডিমের দামই হচ্ছে খুব কম থাকে, বা শীতকালের শেষ সময়টাতে হচ্ছে ডিমের বাজারটা একটু কমে আসে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা কোয়েল পাখি যদি পালন করতে চান, তাহলে হচ্ছে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার উত্তম সময় হচ্ছে রমজানের পর থেকে কুরবানি ঈদ বা কুরবানি ঈদের পর থেকে হচ্ছে কোয়েল পাখি নিতে পারেন আপনারা। রমজানের আগে নেবেন না, পরে নিতে হবে আপনাদের কোয়েল পাখি যদি আপনারা শুরু করতে চান। এখন প্রথমে হচ্ছে আমরা বলি যে আপনারা যদি খাঁচায় কোয়েল পাখি পালেন, যে 1000 কোয়েল পাখির জন্য ঘর কতটুকু দরকার, এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা খুব ছোট একটি ঘর, 8 হাত বাই 12 হাত হবে ঘরটা। এই ঘরের মধ্যে হচ্ছে 1000 কোয়েল পাখি পালতেছেন। এছাড়াও এখানে চাইলে উনি আরো 500 বা 1000 কোয়েল পাখি পালতে পারবেন, যে জায়গাটা আছে। তো আপনাদের বসত বাড়িতে যদি কোনো ঘর ফাঁকা থাকে, সেই ঘরের ভিতরে হচ্ছে আপনার খাঁচা সেট করতে পারবেন। সেখানে হচ্ছে আপনারা এই খাঁচার মাধ্যমে হচ্ছে 1000 কোয়েল পাখি আপনারা পালতে পারবেন। 1000 কোয়েল পাখি যদি আপনারা পালেন, তাহলে আপনাদের প্রথমে হচ্ছে খাঁচা কিনতে হবে। তো আমরা খাঁচার দামটা বলি। খাঁচার দামটা হচ্ছে বর্তমান সময়ে একটু বেশি। আগে যখন এই খাঁচাটা যখন কিনা হয়, গত বছর কিনা হয়েছে এই খাঁচাটা, তখন কিনেছিলেন উনি 45,000 টাকা দিয়ে। বর্তমান সময়ে 1000 কোয়েল পাখির যদি খাঁচা আপনারা কিনেন, তাহলে প্রায় 50 থেকে 55,000 টাকা লাগবে। আর এই খাঁচা কোথায় পাবেন সেই বিষয় নিয়ে হচ্ছে আপনারা অনেকেই কমেন্টস করেন আমাদেরকে। আমরা আমাদের গাজীপুরে একটি প্রতিষ্ঠান রয়েছে, আফিফা ইনকিউবেটর নামে একটি প্রতিষ্ঠান। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিলে ওই প্রতিষ্ঠানের অনেক ভিডিও পেয়ে যাবেন, ওনাদের কাছ থেকে খাঁচা কিনতে পারেন। এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই বা আমাদের ফেস টু ফেস কোনো কথা হয়নি। তবে আপনারা কথা বলে সবকিছু যাচাই বাছাই করে তারপরে হচ্ছে ওনাদের কাছ থেকে আপনারা খাঁচা কিনতে পারেন। তো আমাদের খাঁচা কেনা গেল। আরেকটা বিষয় হচ্ছে, যদি কাঠের খাঁচা করেন আপনারা, 1000 কোয়েল পাখির জন্য যদি আপনার কাঠের খাঁচা বানান, নিজের কাঠ যদি থাকে 10 থেকে 15,000 টাকা খরচ হবে মাত্র, শুধু মিস্ত্রি খরচ, যদি নিজের কাঠ আপনারা দিতে পারেন। আমরা অনেক খামারি ভাইদেরকে দেখেছি যে কাঠের খাঁচাতে হচ্ছে কোয়েল পাখি পালন করেন এবং সেখানে কম খরচে হচ্ছে ওনারা খাঁচাটা তৈরি করতে পারেন এবং হচ্ছে দীর্ঘমেয়াদী কাঠের খাঁচাটা অনেকদিন টিকে, আমরা যেটা দেখেছি আর কি। তো আপনারা যদি প্রথম শুরু করতে চান, যদি কম পুঁজিতে শুরু করতে চান, তাহলে কাঠের খাঁচাতে হচ্ছে আপনারা কোয়েল পাখি পালন শুরু করতে পারেন, লোহার খাঁচাতে না গিয়ে। আর যদি লোহার খাঁচা কিনতে চান, তাহলে লোহার খাঁচা আপনারা কিনে নিতে পারেন। তো আমরা খাঁচা কিনলাম। আমাদের যে বসত বাড়িতে যদি কোনো ঘর খালি থাকে, যে ঘরটা আমরা পরিত্যক্ত ঘর রয়েছে, আর পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে, বায়ো সিকিউরিটি ভালো আছে, সেই ঘরের মধ্যে হচ্ছে আমরা খাঁচাটা সেট করলাম। অথবা আমরা দেখা গেছে যে 10 হাত বাই 10 হাত একটা ঘর করে নিলাম, সেই ঘরেও আমরা 1000 বা 1500 কোয়েল পাখি আমরা পাততে পারবো। তো 10 হাত বাই 10 হাত যদি আমরা একটা ঘর করি, যদি নর্মালি ভাবে করি, তাহলে হচ্ছে সাপ্রা সিস্টেমে যদি আমরা করি, তাহলে সর্বোচ্চ 10 থেকে 15,000 টাকা আমাদের খরচ হতে পারে। এখন হচ্ছে আমরা কোয়েল পাখি সংগ্রহ করব। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি নতুন অবস্থায় শুরু করি, তাহলে হচ্ছে কোন ধরনের কোয়েল পাখি নিয়ে আমরা খামার শুরু করব। একটা কথা আমি বলি যে বর্তমান সময়ে অনেক জাতের কোয়েল পাখি আমাদের দেশে লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক জাতীয় কোয়েল পাখি আমাদের দেশে পাওয়া যাচ্ছে। তো সবচাইতে ভালো, যদি আপনি ডিম উৎপাদনের জন্য যদি সবচাইতে ভালো কোয়েল পাখি চান, তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে জাপানি 100% কোয়েল পাখি নিতে হবে। জাপানি 100% কোয়েল পাখি যদি আপনারা কিনতে চান বা কিনতে পারেন ভালো মাধ্যম থেকে, তাহলে হচ্ছে আপনার ডিমের প্রোডাকশনটা ভালো পাবেন এবং অল্প টাইমে হচ্ছে ডিমে চলে আসবে। পাশাপাশি হচ্ছে দীর্ঘদিন হচ্ছে একটানা আপনারা ডিম পাবেন।
জাপানি 100% কোয়েল পাখি। জাপানি কোয়েল পাখির একটা কথা বলি যে জাপানি কোয়েল পাখিগুলো কিন্তু ছোট হয় এবং এই হাইব্রিড কোয়েল পাখিগুলো হচ্ছে বড় হয়। জাপানি কোয়েল পাখিগুলো খাবার কম খায়, দীর্ঘদিন ডিম দেয় এবং রোগবালাইও খুবই কম হয়। আমরা যে সকল খামারে দেখেছি যে জাপানে 100% জাপানি যে কোয়েল পাখি আছে সেগুলো আছে, সেগুলিতে দীর্ঘদিন যাবত ডিম দিচ্ছে এবং হচ্ছে খাবারও কম খায়, লাভও বেশি হচ্ছে। নতুন শুরু করেন তাহলে আপনারা কতদিন বয়সে কোয়েল পাখি দিয়ে শুরু করবেন? আমরা যেই কথাটা বলি, যদি আপনি নতুন থাকেন, একেবারেই নতুন, আপনার বোর্ডিং সম্পর্কে কোনো ধারণা নাই, বোর্ডিং কিভাবে করতে হয় বা কি কি ওষুধ মেডিসিন ব্যবহার করতে হয় সে বিষয়ে আপনার ধারণা নাই, তাহলে অবশ্যই আপনার বোর্ডিং কমপ্লিট বা 30 দিন বয়সের কোয়েল পাখি কিনবেন। 30 দিন বয়সের কোয়েল পাখি হলে আপনার ভেজালটা কম হবে বা ঝামেলাটা কম হবে। আপনি অল্পতে হচ্ছে এটাকে খাবার বা ওষুধ মেনটেনটা আপনি করতে পারবেন সহজ সিস্টেমে। আর যদি 0 বয়সের বাচ্চা কিনেন, আপনার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে বা বাচ্চা থেকে শুরু করে যদি আপনার পালন করার অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই আপনি 0 বয়সের বাচ্চা দিয়ে শুরু করতে পারেন। তো 0 বয়সের বাচ্চাতে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে 0 বয়সের বাচ্চা যদি আপনারা কিনেন তাহলে প্রায় 50% হবে হচ্ছে পুরুষ পাখি। আর যদি আপনারা 30 দিন বয়সের বাচ্চা একুরেট মাধ্যম থেকে বা একুরেট হ্যাচারি থেকে যদি আপনারা কিনতে পারেন, তাহলে হচ্ছে প্রায় 100% হচ্ছে আপনারা মহিলা পাখি পাবেন। আমরা কিছুদিন আগে একটি প্রতিষ্ঠানে গিয়েছিলাম, ওইখানে হচ্ছে প্রায় প্রতি সপ্তাহে হচ্ছে 25,000-এর মতো হচ্ছে কোয়েল পাখির বাচ্চা উৎপাদন হয়। ওনারা যেই কথাটা আমাদেরকে বললো যে ওনারা 30 দিন বয়সে যে পাখিটা ওনারা বিক্রি করেন, সেই পাখিতে 100% মহিলা পাখি ওনারা দেন। যদি কোনো খামারির কাছে যদি ভুলক্রমে যদি পুরুষ পাখি চলে যায়, সেখান থেকে ওনারা রিটার্ন ব্যাক করে আবার হচ্ছে মহিলা পাখি ওনারা দেন। তো এটা কিন্তু অনেক খামার আমরা গিয়েছি, অনেক হ্যাচারিতে আমরা গিয়েছি, কিন্তু এই ধরনের সিকিউরিটি বা এই ধরনের লাইবিলিটি কোনো খামারিকে বা কোনো হ্যাচারি মালিকদেরকে আমরা নিতে দেখিনি। আরেকটা বিষয় হচ্ছে, অনেক ভাইয়েরা বলে যে আমরা 0 বয়সের বাচ্চাতে হচ্ছে পুরুষ পাখি খুব কম হবে, এই ধরনের সিকিউরিটি বা এই ধরনের কথা বলে, কিন্তু আসলে কিন্তু এটা খুবই কম সংখ্যকই দেখা যায় এরকম। তো 50% ধরে নেবেন আপনারা যদি 0 বয়সের বাচ্চা কেনেন। এখন 2025 সালে জানুয়ারি মাসে বর্তমান সময় হচ্ছে আপনার 0 বয়সের বাচ্চার দাম কত রয়েছে। কিছুদিন আগে যে হ্যাচারিতে আমরা ভিজিট করেছিলাম, সেই হ্যাচারিতে আমরা দেখেছি যে 6 টাকা থেকে 8 টাকা করে ওনারা 0 বয়সের বাচ্চা বিক্রি করতেছেন। ইনকিউবেটর থেকে বের করে ওনারা ডেলিভারি করছেন, সেখানে হচ্ছে 6 থেকে 8 টাকা করে ওনারা সারা বাংলাদেশে হচ্ছে বাচ্চা ডেলিভারি করে থাকেন, যদি পর্যাপ্ত পরিমাণ বাচ্চার অর্ডার আপনারা দিতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যদি বলেন যে 100 পিস বাচ্চা ডেলিভারি দিবে কিনা, তাহলে সেই বিষয় হচ্ছে আপনারা সরাসরি যে হ্যাচারির মালিক রয়েছে, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, ওনার সাথে আপনারা কথা বলে নেবেন এবং লেনদেনের সকল বিষয় হচ্ছে ওনার সাথে কমিউনিকেশন করে নেবেন। যেহেতু আমরা এখানে কোনো শেয়ারও না বা কোনো কিছু আমাদের ওনাদের ব্যবসার সাথে আমরা কোনো জড়িত না বা অ্যাডভার্টাইজিংও করতেছি না, যা শুধু আপনাদের সুবিধার্থে বলতেছি যে আপনারা অনেক সময় আমাদেরকে নক করেন যে বাচ্চা কোথায় পাবেন এবং ভালো বাচ্চা কোথায় পাবেন, সেই বিষয়ের কারণে হচ্ছে আমরা ওনাদের ঠিকানাটা আপনাদেরকে দিচ্ছি। আর খাঁচার ঠিকানা যেটা বললাম যে আফিফা ইনকিউবেটর, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, ওনাদেরকে সার্চ দিলে ওনাদের সাথে যোগাযোগ করে তারপরে হচ্ছে আপনারা সবকিছু ওকে হলে তারপরে হচ্ছে ওনারা লেনদেন করবেন আপনারা। আরেকটা বিষয় আসি, এখন আমাদের বাচ্চা গেল, এখন 30 দিন বয়সে বাচ্চা কত করে পাবেন। এখন আমরা যে জিনিসটা দেখেছি যে যারা নতুন করে খামার শুরু করতে চায়, দলালের মাধ্যমে হচ্ছে বাচ্চা কেনার মাধ্যমে ওরা সবচাইতে বেশি প্রতারিত হয়। যে দলালরা কি করে, 2 টাকা কমের কারণে এটার সাথে দেখা গেছে 20% বা 50%, 30 দিন বয়সে বাচ্চার সাথে 50% পুরুষ পাখি মিক্স করে হচ্ছে ওনারা বিক্রি করে। এটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস। ওদেরকে হিসাব দিলাম হচ্ছে ঘর তৈরি, পাশাপাশি হচ্ছে খাঁচা, বাচ্চার রেট, সবকিছু বলা হলো। এখন আমরা মূল হিসাবে চলে যাব, যে আমরা যে হিসাবটা বললাম যে আপনারা যদি নতুন করে যদি খামার শুরু করতে চান, তাহলে 30 দিন বয়সের হচ্ছে বাচ্চা নেবেন আপনারা। 30 দিন বয়সের বাচ্চা হচ্ছে 30 থেকে 32 টাকা করে পাওয়া যায়। এই সময়ে যখন এটা চাহিদা বাড়ে তখন হচ্ছে রেটটা বাড়ে, এটা দেখা গেছে 40 টাকা, 45 টাকা, 50 টাকা, 60 টাকাও বিক্রি হয় অনেক সময় 30 দিন বয়সের বাচ্চাটা। তো এই সময় যদি কিনেন, এই শীতের শেষ সময় এই জানুয়ারি মাসে হচ্ছে 30 থেকে 32 টাকা করে 30 দিনের বয়সে বাচ্চা পাওয়া যাচ্ছে। 1000 বাচ্চা যদি আপনারা কিনেন 100% মহিলা পাখি, তাহলে হচ্ছে 30,000 টাকা হচ্ছে আপনাদের যাবে, 30,000 টাকা যাবে। আর আমাদের খাঁচা যাবে হচ্ছে 50,000 টাকা। যদি আমরা ধরি 50, 30 হচ্ছে 80,000 টাকা। যদি আমরা নর্মালি একটা ঘর করি 1000 কোয়েল পাখির, তাহলে হচ্ছে লাগবে 10 থেকে 20,000 টাকায় আমরা ধরি, তাহলে 20,000 টাকা সর্বোচ্চ যেটা এটাই ধরি। তো 80 আর হচ্ছে 20, 1 লক্ষ টাকা আপনাদের হচ্ছে প্রথম অবস্থায় ইনভেস্ট চলে যাবে। ইনভেস্ট যাওয়ার পরে হচ্ছে তারপর হচ্ছে আপনার ডিম আসতে পর্যন্ত 30 দিন বয়স থেকে ডিম আসা পর্যন্ত আপনাদের 10 ব্যাগ খাবার যাবে। 10 ব্যাগ খাবারের দাম 32,000 টাকা, তাহলে হচ্ছে 1,32,000 টাকা হলে আপনারা ডিম পর্যন্ত চলে আসতে পারবেন। ডিম পর্যন্ত আসলে আমরা কোয়েল পাখি যেটা জানি যে যদি আপনারা প্রপারলি ট্রিটমেন্ট করতে পারেন বা প্রপারলি যদি খাবারটা যদি একুরেট খাওয়াতে পারেন, যদি রোগ বালাই কম থাকে, তাহলে হচ্ছে প্রায় 80 থেকে 90% ডিম আসে।
তো ম্যাক্সিমাম আমি যে খামারটিতে আছি এটা বয়স প্রায় হচ্ছে 8 মাস চলতেছে, এখনো হচ্ছে 80% ডিম আসতেছে মাশাআল্লাহ। তো 80% যদি ডিম পান আপনারা, তাহলে 1000 পাখিতে হচ্ছে 800 ডিম পাবেন। আর 1000 পাখি আপনাদের পার ডে খাবার খাবে হচ্ছে 25 কেজি। তা আপনারা ডিমে যখন ফুল চলে আসবে, আর একটা কথা বলে 30 দিন থেকে যে ডিম প্রোডাকশনে আসতে হচ্ছে আপনারা খাওয়াবেন হচ্ছে লিয়ার স্টার্টার যে খাবারটা আছে সেটা খাওয়াবেন। আর ডিম আসার পরে তখন থেকে হচ্ছে লেয়ার 1 যে খাবারটা আছে সেটা খাওয়াবেন, অথবা কোয়েল পাখির যে খাবার পাওয়া যায় ভালো কোম্পানির সেই খাবারগুলো খাওয়াবেন। তো লেয়ার 1 যদি আপনারা খাওয়ান তাহলে 2600 থেকে 2700 টাকা বস্তা আপনাদের লাগবে। 2600 টাকা বস্তা যদি ধরে আমরা 52 টাকা কেজি, 25 কেজি খাবারের দাম আসবে হচ্ছে আমাদের 1300 টাকা। আর হচ্ছে আমাদের 800 ডিম যদি আমরা পাই, বর্তমান বাজার হচ্ছে, বর্তমান ডিমের বাজার 2 টাকা 60 পয়সা। জানুয়ারি মাসে ডিমের বাজার হচ্ছে 2 টাকা 60 পয়সা। তাহলে আমাদের প্রায় 2080 টাকা আসবে হচ্ছে ডিম থেকে, আর আমরা খাদ্য যাবে হচ্ছে 1300 টাকা। তাহলে 780 টাকা হচ্ছে আমাদের পার ডে প্রফিট আসবে হচ্ছে যদি আমরা 80% ডিম পাই। আর একটা কথা বলে নেই, এখানে মৃত্যুর হার আছে। যেমন হচ্ছে কোয়েল পাখি সবচেয়ে বড় শত্রু হচ্ছে ঠান্ডা। ঠান্ডার কারণে কোয়েল পাখি অনেক সময় হচ্ছে মারা যায় বেশি। আর একটা বিষয় হচ্ছে অনেক সময় ঠুকরা ঠুকরির কারণে ভিটামিনের ঘাটতি হলে তখন দেখা যাচ্ছে ঠুকরা ঠুকরি করে বেশি, তখন হচ্ছে আপনার মারা যায় বেশি। তো এইখানে দেখা যাচ্ছে মৃত্যুর হার হতে পারে আপনার দেখা গেছে 5% বা 10%। কোয়েল পাখিকে যদি আপনারা নিয়মিত যদি 100% প্রোডাকশন পেতে চান, তাহলে হচ্ছে খাবারের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম এই জাতীয় ওষুধ বা মেডিসিন গুলো হচ্ছে খাবারের সাথে আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে হচ্ছে ওদের শরীরে যে ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি হয় সেই ঘাটতিগুলো পূরণ হবে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ভিটামিনের ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো হচ্ছে নিয়মিত ভাই হচ্ছে এগুলিকে খাওয়ায়। মান্থলি হচ্ছে একটা নির্দিষ্ট টাইম হচ্ছে এদেরকে বিভিন্ন সময় হচ্ছে ভিটামিন এবং ক্যালসিয়াম বা অন্য অন্য যে ইয়াগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে খাওয়ানোর কারণে হচ্ছে ওনার 80% ডিমের প্রোডাকশন রয়েছে এখনো মাশাআল্লাহ। এটা কিন্তু আমরা দেখি না, অনেক খামারেই দেখেছি যে 80% প্রোডাকশন নেই বা 60% চলে আসছে বা 70% চলে আসছে, কারণ হচ্ছে ওনারা প্রপারলি হচ্ছে নিয়মিত এই ভিটামিন গুলো বা ওষুধগুলো হচ্ছে ওনারা খাওয়ায় না। তো আমরা যে জিনিসটা দেখলাম যে প্রায় 780 টাকার মতো হচ্ছে আমাদের পার ডে লাভ হবে, এবং মান্থলি হচ্ছে প্রায় 23,400 টাকার মতো লাভ হবে। এখন আমরা একটা কথা বলি, যে সময় হয়তোবা কোয়েল পাখির ডিমের বাজারটা একটু কম 2 টাকা 60 পয়সার কারণে কিন্তু 20,400 টাকা আমরা লাভ দেখালাম আপনাদেরকে। বর্তমান বাজার অনুযায়ী 80% ডিমের প্রোডাকশনে যখন আপনাদের ডিমের বাজার থাকবে হচ্ছে 3 টাকা, 3 টাকার বেশি, 3 টাকা 20 পয়সা, অনেক অঞ্চলে 3.5 টাকা 4 টাকা ডিম বিক্রি হয়, তখন কিন্তু আপনার লাভের অংশ অনেক বেড়ে যাবে। প্রায় 30-35 হাজার টাকা আপনার মান্থলি প্রফিট হওয়ার সম্ভাবনা আছে 1000 কোয়েল পাখি থেকে। তো এই জিনিসটা হচ্ছে আপনারা মাথায় রাখবেন। তো লাভের অংশ তখনই বাড়বে যখন ডিমের দাম বাড়বে, লাভের অংশ তখন কমবে যখন ডিমের দাম কমে যাবে। এটা হচ্ছে মূল বিষয়। আবার যখন ডিমের দাম বেশি থাকে তখন আবার বাচ্চার দামও বেশি থাকে, আবার 30 দিনে বাচ্চার দামও বেশি থাকে। আর খাঁচার দাম এবং খাদ্যের দামটা হচ্ছে সবসময় এক জায়গায় থাকে, এটা খুব বেশি কম বেশি হয় না মূলত। তো এটা হচ্ছে যে লাভটা আমরা দেখালাম, এই লাভটা আপনারা হচ্ছে যখন এই যে টোটাল ইনভেস্টটা আপনারা করেছেন, এই ইনভেস্টটা উঠানোর পরে হচ্ছে যেই টাকাটা আপনারা পাবেন সেটাই হচ্ছে লাভ। অনেকে হচ্ছে বলেন যে 20,400 টাকা আমরা যে লাভটা দেখতে পাচ্ছি, আসলে এই লাভটা হচ্ছে যে আপনারা ইনভেস্ট করছেন, এই ইনভেস্টটা আস্তে আস্তে কাটার পরে হচ্ছে যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে আপনার লাভ। তো 20,400 টাকা হচ্ছে পার মান্থ যদি আপনারা 1000 কোয়েল পাখি পালন করার মাধ্যমে লাভবান হতে পারেন, তো এটা খারাপ না, কিন্তু মাশাআল্লাহ ভালো। যদি সব খরচ বাদেও যদি 10,000 টাকাও যদি থাকে মান্থলি, তাহলে কিন্তু আপনারা ব্যবসা বা চাকরির পাশাপাশি যদি করে এই 10,000 টাকাও যদি ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু এই ইনকামটা কিন্তু খারাপ না। যেহেতু এটা খুব সহজ পদ্ধতিতে পালা যায় এবং এটাতে খুব ঝামেলা খুব কম, শুধু খাবার টাইম মেনটেন করে খাবার দেওয়া, পানি দেওয়া নিয়ম মেনটেন করে করতে পারলে এবং সঠিক সময়ে যদি আপনারা ওষুধটা ব্যবহার করতে পারেন, তাহলে আর এটাতে তেমন কোনো সমস্যা হয় না। তো যে সকল ভাইরা হচ্ছে এই বছরে হচ্ছে কোয়েল পাখি পালন করতে চান, তারা যদি সঠিক মাধ্যম থেকে বাচ্চা কালেকশন করতে পারেন, সঠিক ভ্যাকসিন এবং ওষুধ যদি ব্যবহার করতে পারেন, ভালো খাবার যদি খাওয়াতে পারেন, তাহলে আশা করি হচ্ছে আপনারা কোয়েল পাখি পালন করে লাভবান হতে পারবেন। আর একটা কথা বলে দেই যে কোয়েল পাখি মূলত হচ্ছে বছরে 8 মাস আপনারা ভালো বাজার পাবেন। 8 মাস 10 মাস ধরা যায়, 10 মাস আপনারা কোয়েল পাখি পালন করতে পারেন। যদি জিরো থেকে পালেন তাহলে 10 মাস ধরতে পারেন। যেমন রমজান ঈদের পরে হচ্ছে যদি আপনারা জিরো বয়সে বাচ্চা নেন, তাহলে হচ্ছে রমজানে কুরবানি ঈদের আগের থেকে হচ্ছে ডিম চলে আসবে, কুরবানি ঈদের পর থেকে হচ্ছে ভালো একটা বাজার থাকে। আবার রমজানের ঈদের আগ পর্যন্ত হচ্ছে আপনারা একটা ভালো বাজার পাবেন, এই সময়টাতে হচ্ছে আপনাদের লাভ হবে এবং এই সময়টা পালতে পারেন। তা
মোটামুটি দেখা যায় যে 8 মাস হচ্ছে কোয়েল পাখি ভালো ডিম দিয়ে থাকে। এই 8 মাসে হচ্ছে আপনারা ভালো বাজার যদি পান, ভালো টাকা প্রফিট আপনারা করতে পারবেন। আমাদের ভিডিওতে যদি আপনাদের কোনো হিসাবে গরমিল মনে করেন, তাহলে অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন বা গঠনমূলক কমেন্টস করবেন, আশা করি আপনাদের কাছ থেকে। এছাড়া হচ্ছে যদি কোয়েল পাখি পালন সম্পর্কে যদি কোনো তথ্য আপনারা জানতে চান, এই খামারের যিনি মালিক ওনার নাম্বার দেওয়া থাকবে, এটা একে এগ্রো ফার্ম, একে এগ্রো ফার্মের নাম্বার দেওয়া থাকবে, ওনার সাথে আপনারা কথা বলবেন, ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারেন আপনারা। এছাড়া আমরা যে হ্যাচারির নাম্বার দিয়েছি এবং ওনাদের সাথে আপনারা কথা বলে হ্যাঁ বাচ্চা এবং হচ্ছে খাঁচা সংগ্রহ করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।